একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে ঘনকটির আয়তন কত? এটি ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010-এর একটি প্রশ্ন। অপশন ক 64 ঘন সেমি, অপশন খ 126 ঘন সেমি, অপশন গ 216 ঘন সেমি এবং অপশন খ 316 ঘন সেমি। সমাধান: দেয়া আছে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি। আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 6a স্কয়ার বর্গ একক এবং ঘনকের আয়তন সমান সমান a কিউব ঘন একক। অতএব প্রশ্নমতে কি বলা হয়েছে? প্রশ্নমতে বলা হয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের 6a স্কয়ার সমান সমান কত বলা হয়েছে? 216। তাহলে 6a স্কয়ার তাহলে 216, বা আমরা এখানে a স্কয়ার রাখলাম, এখানে গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে 6। তাহলে সুতরাং a স্কয়ার সমান সমান এটি দিয়ে এখন আমরা ক্যালকুলেশন করি। এখানে 6 216কে ভাগ করব 6 3 6 18, 5 3 কাটি নিয়ে আসলাম 6 36, 6 36, তার মানে হলো 36। তাহলে a স্কয়ার সমান সমান 36। সুতরাং a সমান সমান 36, a ইকুয়াল টু 6, a ইকুয়াল টু আমরা 6 পেলাম, a ইকুয়াল টু 6 পেলাম আমরা, a ইকুয়াল টু 6 অর্থাৎ 6 পেয়েছি। এবার a ইকুয়াল টু যদি আমরা 6 পাই তাহলে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যে সমগ্র এই যে বলা হয়েছে হলো যে আয়তন কত। এবার আয়তনের আমরা জানি যে আয়তন সমান সমান হলো কি? আয়তন সমান সমান a কিউব। তাহলে a কিউব মানে হলো a সমান সমান হলো 6, তার মানে 6 কিউব। এবার 6 কে যখন কিউব আকারে করা হবে তখন সেটি হবে হলো 6 6 36 গুণ 6। তাহলে 6 6 36 হাতে আমার 3 3 6 18 আর 3 21, 216 ঘন বর্গ সেমি। অপশন কোনটাতে আছে? অপশন আছে হলো 216 আছে কোথায়? 64 এটা হবে না কাটা, 126 হবে না কাটা, 216। অপশন ঘ অ্যান্সার।